এই পানির ভিতরে হাইড্রোজেন অক্সিজেন আছে গবেষণা করে বিজ্ঞানরা দিচ্ছে। কিন্তু এই পৃথিবীতে সমস্ত জায়গার গবেষণা আমরা বর্তমানে পাচ্ছি 2000 সালের 2024 সাল পর্যন্ত গবেষণা করি, কিন্তু আমাদের এই আল্লাহটা গবেষণা করে কেউ তো দিল না কখন। কিন্তু কোন একটা বৈজ্ঞানিক থাকতে হবে। তা আমি গবেষণা করে দেখলাম যে আল্লাহ বলছেন আল্লাহ আমার গর্দানের সারা কত নিকটে রয়েছে। মানুষ যদি দেহের ভিতরে থাকে তা আল্লাহ দেহের ভিতরে তো আছে। তারপরে বলছে আমি তোমার সাথে মিশে আছি, তোমার সাথে আছি। তা আল্লাহ যদি আমার সাথে থাকে তাহলে আমি যদি এইখানে থাকি এই মোটর গাড়ির মাঠের ভিতরে করে মাঠের ভিতরে আমি আছি, আল্লাহ আমার সাথে আছে। এখন যদি আল্লাহ আরশ মোল্লায় থাকে তাহলে আমার সাথে আছে কথা মিথ্যা হয় না? তাহলে আমার সাথে আছে কথা প্রমাণ করতে গেলে আমাকে আরশ মোল্লায় যাওয়া লাগে, না হলে আল্লাহকে আমার এখানে আসা লাগে, তা না হলে তো সাথে মিথ্যা হয়। তাহলে আমি যখন আরশ মোল্লায় যাইনি কত সত্যি, তাহলে আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে কত সত্যি। সেই ক্ষেত্রে বলতে হয় যে মানুষ স্রোতের ভিতরে আল্লাহ, তাহলে আল্লাহর স্রোত এটা না মানুষের স্রোতে আল্লাহ, কোনটা? একজন বলছে যে তোমার বাড়ি ওই চেয়ারম্যানের বাড়ির কাছে, তোমার বাড়ি না। ওই লোকের রাগ হয়ে গেছে, কি বললে তুমি চেয়ারম্যানের বাড়ির কাছে আমার বাড়ি হবে কেন? দেখুন রেগে যাচ্ছ কেন? আমি তো জানি তুমি চেয়ারম্যানের বাড়ির কাছে তোমার বাড়ি। না, চেয়ারম্যান তো কালকে বাড়ি তৈরি, আমার বাড়ির কাছে চেয়ারম্যান। এখন এখানে ঘটনাটা হবে আল্লাহর মতো মানুষ না মানুষের মতন আল্লাহ? আল্লাহর মতো মানুষ। আল্লাহর মতো মানুষ। যদি মানুষের মতো না আল্লাহ বলে তাহলে মানুষ বড় হয়ে যায় আল্লাহ। আমরা ওটা বলছি না, বলছি যে আমরা যদি বলি মানুষের মতন আল্লাহ তাহলে আমাকে ভাইরালে পিন দিলে। আমরা বলছি কি আল্লাহর মতো মানুষ। আমার কেরামত চাচা তার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি, আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি। তখন আবার অতটা বড় বিশ্বাস হইল যে নিজাম স্রোতে আবার আল্লাহ হেঁটে যাচ্ছে, কিন্তু তখন আমার কেরামত চাচা আমার শিখিয়ে দিল ওইটা আবার আল্লাহ হেঁটে যাচ্ছে। তাহলে আমার এখন ওই শিক্ষার থেকে শিক্ষা নিয়েই তো আমার আল্লাহ খুঁজতে হবে। এই জন্য যার যার গুরু তার রসুলের নাই কোনো ভুল। লালন বললো খোদাও সে হয় বলে না, লালন কোরআনে কয়। আমি কোরআন গবেষণা করে বলছি, আমি হাসিবুল বলছি না। মানুষটাকে যদি রিসার্চ করা হয়, মানুষের হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, সবই আল্লাহর, তাহলে এই অল বডি ফিটনেস অফ আল্লাহ, হিউম্যান বডি। একটা মানুষের চেহারার ভিতরে যদি আল্লাহ থাকে, হাতটা যদি আল্লাহর হয়, এরকম মুখটা যদি তোমার চেহারা যদি আল্লাহর হয়, তাহলে অল বডি ফিটনেস অফ আল্লাহ। হ্যাঁ, এই মানুষটাই হচ্ছে আল্লাহ পাকের স্রোত। আল্লাহ পাকের এই মানব স্রোতে আল্লাহ যারা বিশ্বাসী তার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে। আর যারা মানব স্রোতে আল্লাহ বিশ্বাসী নয়, নিরাকারে বিশ্বাসী, তারা পৃথিবীর কোথাও আল্লাহ খুঁজে পাচ্ছে না। আমার ছোটবেলার সে একটা কথা মনে হয়ে গেল যে একজন আমাদের এই তরিকতের লোক বাবুর আলী কালু বলে বাড়ি, কার বাড়ি ওইদিকে আমি গেছি, তোমার বাড়ির কাছে হয়তো। সে বাবুর আলীর বাড়ি সব ঘেরাও করে, তোমরা আল্লাহ দেখাও। আমরা আল্লাহ দেখতে আইছি, তোমার তো আল্লাহ দেখাও। তো বলছে যে তোমরা এই যে আল্লাহ দেখো নি? তো বলছে যে না দেখিনি, তোমার দেখতে আল্লাহ। তো বলছে একটা মানুষ হেঁটে যাচ্ছে, ওই যে ওই দেখে আল্লাহ হেঁটে যাচ্ছে। তো বলছে যে ওটা মানুষ করে, ওটা আল্লাহ করে, ওটা যে মানুষ। তোরাই তো প্রমাণ করে দাও ওটা মানুষ, মানুষ কোনটুকু আমার দেখাও। হ্যাঁ, যে মানুষের ক্ষমতা আছে হাইটে যাওয়া, না কুয়াতে ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নিতে হাইটে যাচ্ছে কিনা? তাহলে ওটা শক্তি নিচ্ছে আল্লাহ, তাহলে ওইটাই তো আল্লাহ। বিশ্বাস করোনি তাই তুমি আল্লাহ পাবো। বর্তমান বিশ্বে দুই ধরনের মানুষ। বর্তমানে জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, দেওয়ানবাগ, এই হেজবুত তাহির যত, হেফাজত ইসলাম যত, পাঁচ ওয়াক্ত জুমা জামাতধারী, টুপি পাগড়ি মোচকাটা যত লোক সব দেখছো, এরা আদম কাবাই সেজদার বিরোধী লোক। এরা কখনো বিশ্বাস করে না যে মানব স্রোতে আল্লাহ। এরা সব কাফের। ইবলিস যেমন আদম সেজদা না করে কাফের হয়ে গেল, এরা সমস্ত কাফের। এদের বিশ্বাসের বিষয়বস্তু হচ্ছে মানব স্রোতে কখনো আল্লাহ না। এই যে মানব স্রোতে আল্লাহ অস্বীকারী, এরাই কাফের। আর যারা যারা মানব স্রোতে আল্লাহ বিশ্বাসকারী, এরা কেউ কাফের নাই, তার ভিতরে হয়তোবা কেউ মুমিন, কেউ বা মানে উচ্চ মুমিন, উচ্চ স্তরের মুমিন। কিন্তু মানব স্রোতে আল্লাহ যারা বিশ্বাসী, তারাই, তাদের একজনও কাফের। ইবলিস আদমকে সেজদা না করার অপরাধে সে কাফের হয়েছে। কাফের শব্দ কেন দিল? অবিশেষ যদি আদম সেজদা না করার কারণে তার অপরাধ হইতো, তাহলে বলতো
আদম সেজদাকারী নয়, এটা বুঝতো। কিন্তু কাফের বললো কেন? কাফের মানে অস্বীকারী, অবিশ্বাসী। বিলিভ মানে বিশ্বাসী, ডিসবিলিভার মানে অবিশ্বাসী, কাফের। তার মানে সে মানব স্রোতে আল্লাহ বিশ্বাসী ছিল না, এই জন্য সে কাফের হয়েছে। মানব স্রোতে আল্লাহ বিশ্বাস করে না বিদায় সেজদা করে না, সেজদা করে না বিদায় কাফের হয়েছে। আমি বিশ্বাস করলাম মানব স্রোতে আল্লাহ, কিন্তু সেজদা করলাম না, তাহলে কিন্তু ওই বিশ্বাস পরিপূর্ণ হইল না। যাই হোক, অনেক কথা আছে আজকের এই বিশেষ দিনে আমি বিশেষভাবে বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন মানব স্রোতে অবস্থান করছে। সূরা বনী ইসরাঈলের ৬০ নম্বর আয়াতে বলছে, ইন্না রাব্বুকা আহাতা বিন-নাস, নিশ্চয় আমি আল্লাহ তোমার রব মানব স্রোত ধারণ করে আছে। তাই মানব স্রোতে আল্লাহ যারা বিশ্বাসী নয় এরাই কাফের, আর এদের কাফেরের সংখ্যায় বেশি। এই অসংখ্য কাফের, কোটি কোটি কাফের, এই কোটি কোটি বাতিল লোক যতদিন পর্যন্ত তোমাকে বাতিল না বলবে ততদিন পর্যন্ত তুমিও বাতিল। কোটি কোটি বাতিল লোক বলছে হাসিবুল মাস্টার বাতিল, তাহলে আমি জানি নিলাম যে আমি সঠিক। আমার সঠিক সার্টিফিকেট কারা দিচ্ছে? ওই টুপি বাবু যুবক কাটালারা দিচ্ছে যে হাসিবুল কাফের হয়ে গিয়েছে। আরে তোরা যখন অধিকাংশ লোক আল্লাহর অধিকাংশ লোকের কথা মতো চলো, তাহলে আল্লাহ তোমাকে আল্লাহর পথ থেকে তোমাকে বঞ্চিত করবে, বিচ্যুত করবে। সূরা আনামের ১১৬ নম্বর আয়াত। অধিকাংশ লোক যখন আমাকে তাদের পথে নিতে পারে না, তাদের কথা মতন আমি হাসিবুল যখন চলছি না, তাহলে আমি হচ্ছে আল্লাহর পথে আছি। আল্লাহর পথে আসার জন্য তোমার আদমকে ভাই সেজদাকারী একজন সম্যক রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে ওই স্রোতে আল্লাহ ধ্যান জ্ঞানে বিশ্বাসী হলে আরো স্বাধীন থেকে আল্লাহ তোমাকে কিছু গ্যারেজ দিয়ে, গ্যারেজ বোঝো তো, তোমার গ্যারেজ দিয়ে দেবে। কারণ তোমার তো লোক সংখ্যা কম গো, পৃথিবীতে কোটি কোটি মানুষ, আমরা তো ২-১ গুটি না, তাহলে আমাদের আবার ফেল করার সংজ্ঞাই বা কোন দেবে? যতটুকু পাই ততটুকু গ্যারেজ দিয়ে পাস করছি। বিশ্বাসী হতে হলে আদমকে ভাই সেজদাকারী একজন সম্যক রাসূলের কাছে বায়াত গ্রহণ করে ওই স্রোতে আল্লাহ বিশ্বাসী ওই বাকি জিন্দেগিটা আমরা কাটাবো এই বিশ্বাস করে, এই আহ্বান করে আমি আমার কথা শেষ করি। জয় গুরু।